হে গাইস, গুড আফটারনুন। তো গাইস, এখন বাজে 12টা। তো আমরা কাজে চলে যাব এখন। আর সকালবেলা আমরা কাজে যাইনি, তো কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল অনেক, আর লাইনও ছিল না, কালকে লাইন আসেনি রাত্রেবেলা। তো এখন আমরা কাজে বের হয়ে গেছি খাওয়া দাওয়া করে, আর বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। তো ভাবছিলাম যে আজকে কাজ করব না। তো সকালবেলা লাইন ছিল না, তো পরের লাইন আসলো। তো লাইন আসার পর এখন মানে ঠিকাদার বলতেছে যে কাজে যাইতে লাগবে। তো এখন যদি না যাই তবু কেমন হয়। তো সকাল থেকে শুয়েছিলাম, তো এখন উঠে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন কাজে বের হয়ে গেছি। আর তোমাদেরকে দেখাবো যে আজকেও বৃষ্টি পড়তেছে অনেক, আর আজকে না অনেক ঠান্ডা করতেছে। দেখতে পাচ্ছ, সোয়েটার লাগাইছি আমরা। তো অনেক কুয়াশা, সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে না ভালো করে। ভেবেছিলাম যে আজকে ছুটি করবো, কালকে তো বিশ্বকর্মা পুজো, তো আর হইলো না, এখন যাইতে লাগবে কাজে। তো যাই কাজে, আর কাজ করবো আমরা আজকে কাটাকাটি, মানে ওয়াল কাটবো, পুরো একদম ধুলোবালি দিয়ে শেষ হয়ে যাবে। আর বৃষ্টি পড়তেছে, আজকে কাজ করার মুডে। যাই হোক গাইস, একবারে কাজের সাইডে গিয়ে দেখা হবে। আর আমরা ছাতা নিয়ে যাব, তো ওটাই আমরা দুজনে যাব। তো কী করে ব্লগ করবো, তো ব্লগ করতে পারবো না। তো দেখি যদি পারি ব্লগ করতে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। বাইরে হয়ে যাচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা কাজে চলে আসছি, আর এখানটা কাজ করতেছে। তো অনেক শব্দ হচ্ছে মেশিনের। আর এই জায়গাটা আমরা এর আগেও কাজে আসি, দেখতে পাচ্ছ পিছনে। তো আমরা যেখানে কাজ করব ওখানে মেশিন চালাচ্ছে, তো শব্দ করতেছে, দেখা যায় পারতেছি না, পরে দেখাবো একবারে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ মানে কাঠ মিস্ত্রি দাদাটা তো ফ্লোরিং করছে, তো এখন মেশিন দিয়েও ঘষাঘষি করতেছে। আর এদিকে সাফ সাফাই হয়ে গেছে টয়লেটটা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিজারের পয়েন্ট, আর এদিকে মিটারের পয়েন্ট, লাইট পয়েন্ট। আর মিটারের জন্য একটা সুইচ মানে বোর্ড দিছি, সকেট আর সুইচ হবে। আর এদিকে সিলিং এর জন্য লাইট পয়েন্ট একটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা টয়লেট, তো এখানটায় গিজার হবে। তো এই যে দেখতে পাচ্ছ বাইরে এখন বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো আমার ক্যামেরা ভালো নেই, সেজন্য বৃষ্টিটা বোঝা যাচ্ছে না। তো গাইস, আমাদের কাজ এখানটা আজকে শেষ হয়ে গেল। মানে টয়লেটটা শুধু কাটিং করলাম, তোমাদেরকে দেখাইলাম। তো এখন যাবো রুমে আমরা। তো গাইস, ফাইনালি আমি কাজ থেকে চলে আসছি। আর কাজের থেকে আসার পরে স্নান করলাম। তো অনেক ধুলাবালির কাজ ছিল, মেশিন চালাইছিলাম, ওয়াল কাটিং করছিলাম। তো তো তোমরা তো দেখতে পাইলা যে কাটাকাটি কাজ ছিল আজকে। তো মেশিন চালাইতেছিলাম, তো অনেক ধুলাবালি লেগেছিল, তো সেটার জন্য আইসে স্নান করে নিলাম রুমে। তোমাদেরকে একটু যে গার্ডেনের মধ্যে নিয়ে আসলাম। তো এখানটা ছোট ছোট ফুল গাছ লাগাইছে, তো অনেকগুলো ফুলের গাছ, গাছের চারা আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা মনে হয় সূর্যমুখী ফুল গাছ। আর এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল, নাম জানি না এগুলো ফুলের। এখানে দু তিনটা গাছের নাম জানি, অ্যালোভেরা, ক্যাকটাস। এগুলো যে কি ফুলের গাছ তো আমি চিনি না। তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফুলের গার্ডেনটা। গাইস, আমি এখানটা মানে প্রায় প্রায় আসি, বুঝছো। ভালো লাগে ফুল গাছগুলো দেখি মাঝে মধ্যে এসে। আর এই গার্ডেনটা আমাদের রুমের পাশে, বুঝছো, মানে রুমের পিছন দিকেই গার্ডেনটা। তো আমি প্রায় প্রায় আসি, যখন সময় পাই তো তখনই আসি ঘুরতে। ভালো লাগে দেখতে, তো মাঝে মধ্যে আসি আমি। তো আজকে তোমাদেরকে দেখাইলাম। তো গাইস, এখন আমি খাইতে বসছি। আর আজকে রান্না হচ্ছে ডিম আর আলু, টমেটো দিছে তার সাথে। আর এখন 7টা বেজে গেছে, তো আমরা 7টা সাড়ে 7টার মধ্যে খেয়ে নিই। তো এখন আমার বাড়ছে খিদা, তো খাই আগে। তো গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ব্লগটা করবো এডিটিং। আর কালকে আবার সকালবেলা উঠতে হবে, কারণ কালকে বিশ্বকর্মা পুজো। আর এই যে রুমটার মধ্যে কালকে সাফ সাফাই করতে হবে। আর আমাদের যে কাজের যন্ত্রপাতিগুলো আছে সবগুলো মোছামুছি করতে হবে। তো গাইস, আজকে ব্লগটা আমি এখানটা শেষ করতেছি। তো গাইস, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবা। তো কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তো কালকে এখানটা পুজো হবে, তো বিশ্বকর্মা পুজো। তো আমরা যে মানে যত মিস্ত্রি আছে, ঠিকাদার, আর এখানকার কিছু দোকানের মানে মালিকগুলোর সাথে মানে বিশ্বকর্মা পুজো করবো সবাই মিলে। তো এখানটায় প্যান্ডেল করছে, আর শিলিগুড়ি থেকে ঠাকুরের মূর্তি নেওয়া আসা হয়েছে। তো তোমাদেরকে অবশ্যই কালকে দেখাবো। তো কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। তো টাটা, বাই।